তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পলপাই, যেখানে আমার মামার বাড়ি। তো মামার বাড়ি তোমাদের দেখাবো, আর বাড়ির সামনেই একটা শিব মন্দির, একটা অন্নপূর্ণা মন্দির আছে, সেগুলো সব তোমাদের দেখাবো ঘুরিয়ে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আমার মামার বাড়ি চলে এসেছি। এই যে এইটা হচ্ছে আমার মামার বাড়ি, এই যে এটা পিঙ্ক কালার, এটা। আর এটা হচ্ছে অন্নপূর্ণা থান। যখন পুজো হবে তখন তোমাদেরকে দেখাবো। চলো এবার মামার ঘরে প্রবেশ করা যাক। তো এটা হচ্ছে আমার মামার বাড়ি, তোমাদের দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে আমার দিদা, আমার দিদু। আর এইটা হচ্ছে আমার বুনু, ও ক্লাস 9-এ পড়ে। আর আমি আমার মামিমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এইটা আমার মাইমাই। আর এই সবাই গল্প করছে। তো মামার বাড়ি এসেছি, তোমরা তো বুঝতেই পারছো কতটা হই হট্টগোল হচ্ছে। আর মায়ের পায়ে ব্যথা, সেজন্য তো আরও সবাই চিন্তা হচ্ছে। তো আমি তাদের চাটা খেয়ে নিই, তারপর শিব মন্দির নিয়ে যাবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো, আমি এবার মামার বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এবার আমি শিব মন্দির যাবো। তো বুনিকে বললাম, তুই চল, আমার একটু ফোনটা ধরে দিস, মানে ক্যামেরা করতে সাহায্য করবে ও। তো বন্ধুরা, এবার তোমার আমি শিব মন্দির যাচ্ছি। চলো, তোমাদেরকে আমি শিব মন্দির দেখাবো, তারপর আমার মামার বাড়িটা দেখাবো। তো প্রথমে শিব মন্দির ঘুরে আসি, চলো। আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। তো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। নবান্নের সময় এখানে পুজো হয়। আর এখানে প্রতিদিন সন্ধ্যেবেলাতে কীর্তন হয়। যে পলপই গ্রামটা কিরকম দেখে নাও, চারিদিকে ঘর শুধু। এই মন্দিরের নাম কি? গোসাই মন্দির। এখানে মকর সংক্রান্তির সময় পুজো হয়। আর এখানে রাতের বেলাতে কীর্তনও হয়। এটা কি ক্লাব ঘর, তাই তো? এটা ক্লাব ঘর। তা আমি আর বুনি এখন যাচ্ছি। এদিকে দুর্গা মন্দির, শিব মন্দির সব আছে, তোমাদেরকে দেখাবো, চলো। আর পরপর রাস্তাঘাটগুলো তোমার দেখাচ্ছি, চলো। আর শিব মন্দির, দুর্গা মন্দির। আমার বুনি বলছে পলপে গ্রামে মাটির ঘর নাই, সবাই বড়লোক, বুঝছো? সত্যি তো তাই, সবাই বড়লোক। কোন দিকে রাস্তা? এই সোজা রাস্তা, দেখি সব বিল্ডিং টিল্ডিং। হ্যাঁ, সব বিল্ডিং তুলে দিয়েছে। তো চলো, আমরা এবার শিব মন্দির চলে এসেছি। এটা হচ্ছে শিব মন্দির রাস্তা, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শিব মন্দির। কেমন আছো? চলো তোমায় দেখাচ্ছি। একটু আগে এলো। দাঁড়া। তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির, পলপে মামার বাড়ির। এইখানে মেলার সময় খুব ধুমধাম করে পুজো হয়। কেমন আছো? পুজো করেছো? এই একটু আগে এলাম। কোন দিকে মানে ঢুকতে? এদিকে না। তো আমার মামার বাড়ির শিব মন্দিরটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে আমার মামার বাড়ির শিব মন্দির। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো মন্দিরটা কীরকম লাগছে, আমাকে কমেন্ট বক্সে জানিও।
খুবই সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। তো এটাই হচ্ছে আমার মামার বাড়ির শিব মন্দির। এখানে চৈত্র মেলার সময় খুব সুন্দর ধুমধাম হয়, পয়লা বৈশাখে। তো তখন তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর এখানে আগুন খেলা হয়, সেগুলো তোমাদের দেখাবো আমি। আর আরো অনেকগুলো হয়, মানে পুজো, বাতাসা ছোড়া হয়, সব তোমাদেরকে দেখাবো ভালো করে। তো শিব মন্দিরে ওইটা তোমাদের লং রাস্তা দেখালাম, মানে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। একটা শর্টকাট রাস্তা আছে, সেটা তোমাকে দেখাচ্ছি চলো। আর অল্প গ্রামে সবাই বাড়িতে বাড়ি চাষবাস করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। চলো এবার তো শর্টকাট রাস্তাটা দেখাচ্ছি। মানে গ্রামের লোকগুলো সব এই রাস্তা হয়ে আসে শর্টকাট বলে। চল তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাবা গোসাইয়ের মন্দির, তোমরা নিশ্চয়ই জানোই। চলো এই রাস্তায় যেতে হয় শর্টকাট, এটা খুবই। তো এবারে আমি মামা বাড়ি চলে যাব, কারণ একটু পরে আমি বাড়ি চলে যাবো, তাই মামা বাড়ি তোমার দেখাও চলো। তো সামনে বুনি দাঁড়িয়েছিল, আমি অনেকদিন পর বুনিকে দেখলাম, তাই ছুটতে গিয়েছিলাম বুনির কাছে। মুখটা অবস্থা কি হয়েছে গো, মুখটা অবস্থা কি হয়েছে গো, মুখটা কেমন কে করলে, মুখটা কেমন কি করে হলো। তো আজকের ফুল লোকটা তোমাদের দেখিয়ে দিলাম, আর আমি এখন ওয়েট করছি আমার বুনুর জন্য। বুনিকে মুখ ধোয়াতে নিয়ে গেল, তো মুখটা ধুয়ে আসুক, তারপর তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো বুনির আমার ক্যামেরার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ও ঠিক করে নিয়েছে যে বাকি সব কিছুর দিকে তাকাবে, কিন্তু ক্যামেরার দিকে তাকাবে না। তো গুবলু এক সপ্তাহ হলো হাঁটতে শিখেছে, তোমাদের হাঁটা দেখাচ্ছে, দেখো। চলে এবার আমি তোমাদেরকে আমার মামার বাড়িটা দেখাবো, মানে এই যে বাড়িটা, মামার বাড়িটা দেখাবো চলো। তো চলো মামার বাড়িতে ঢোকা যাক। আর এই যে পিছনের ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার আঁকা। কেমন হয়েছে বলবে কমেন্টে। চলো উপরে ওঠা যাক। উনি ওইদিকে পড়ছে, ঠাকুর ঘর, টিভি। চলো উপরে ওঠা যাক। এটা হচ্ছে বারান্দা। এটি ছাদ যাওয়া যায়, বাথরুমটা এখনো কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে এই জঘন্য রুমটা হচ্ছে আমার ভাইয়ের, একদম গুছুই মাছাই রাখে না, সবসময় অগোছালো করে রাখে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কতটা অগোছালো। ছেলেদের রুমগুলো এরকম হয়, অগোছালো করে। প্যান্ট ছেড়ে রেখে দিনছে এখানে, কি বলবো আর। এই যে ভাইয়ের রুম। আর বুনির রুমটা দেখাচ্ছি, বুনির রুমটা তাও গোছানো আছে। ও লাইটটা দিয়ে দাও। এই যে বুনির রুমটা। তো অনেক ঘোরাঘুরির জন্য আমার জ্বর চলে এসছে, শরীরটা খুব খারাপ লাগছে। বুনির রুমটা এই যে আমাকে লাগছে কিরকম দেখে নাও। তো এবার আমি তোমাদেরকে ছাদটাও দেখিয়ে দেবো ঘুরে। তো আমার মামা বাড়িটা কীরকম লাগলো সেটা আমার কমেন্টে বলো, ঠিক আছে। আমার মামা বাড়ির পরিবেশটাই বা কীরকম লাগলো, বা এখানকার মন্দিরগুলো কীরকম লাগলো সেটা কমেন্টে আমাকে জানিও। চলো এবার ছাদটা দেখাচ্ছি। তো এই যে ছাদটা, এই তিলের ছাদে একটা রুম আছে, যেখানে বাড়ির যেগুলো আসবাবপত্র থাকে, যেমন ঝাঁটা, ঘুঁটো, আরও যে জিনিসগুলো এখানে রাখা হয়। আর এই যে মামা ঘর নিচের এখানটা এরকম টাইপের, ওইটা হচ্ছে গোয়াল ঘর, আর এটা হচ্ছে রান্নাঘর, বাথরুম, বুঝতে পারছো। তো এবার তোমার আশেপাশেটা ঘুরে দেখাচ্ছি। তো এগুলো সব আমার মামার বাড়ি, তোমরা যে ঘরগুলো দেখবে সেগুলো সব আমার মামার বাড়ি। অল্পের সবাই বড় লোক।
দেখতেই পাচ্ছ সবারই 2তলা 3তলা করে ঘর। তো আমার মামার বাড়িটা কীরকম লাগলো সেটা আমাকে জানিও, আর এরপর আমি বাড়ি চলে যাব। তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো সব আমাকে জানিও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি খুব কম কথা বলছি কারণ আমার শরীর খুব খারাপ। কাল রাতে জ্বর এসেছিলো, আজকেও শরীরটা ঠিকঠাক নেই, জ্বর আছে হয়তো, বুঝতে পারছি না। প্যারাসিটামল খেয়েছি, ডাক্তার দেখাবো যদি ঠিক না হয়তো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।